স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই, সেই নতুন গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টার থেকে, মানে এই অধ্যায় থেকে আমরা, এটা তোমাদের ষষ্ঠ অধ্যায় বা ষষ্ঠ চ্যাপ্টার হতে পারে, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ের বা এই চ্যাপ্টারে যাই বলো, অনুশীলনী 146 পৃষ্ঠায় 1 নম্বর একটি অঙ্ক আছে। সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি এবং এই অঙ্কটা যে সূত্র দিয়ে আমরা করব এইটাও আমরা লিখে রাখছি। এর আগে আমরা একই সূত্র, একই রকম অঙ্ক এর আগে আমরা একটি আপলোড দিয়েছি। আশা করি তোমরা সেটা দেখছো। এটা যদি দেখে থাকো, এটা অবশ্যই তোমরা বুঝতে খুব সমস্যা হবে না। আশা করি দুইটা অঙ্কই সহজ হবে, আর আমি চেষ্টা করব যথাসাধ্য তোমাদের বোঝানোর জন্য। আর এই বছর যারা 8-এ, আগামী বছর যদি পুরাতন কারিকুলাম আসে, তাহলে এই ঢালের অঙ্কগুলো তোমাদের 9-10-এ থাকবে। এখন যে অঙ্কটি আমরা সমাধান করব সেই অঙ্কটি বোর্ডে লিখছি। এটা হলো অনুশীলনীর 146 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কটি। অঙ্কটি হলো, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল -2 এবং রেখাটি 4-5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে একটি সরল রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে। ডাল দিয়ে দিছে, একটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, আমাকে সমীকরণ নির্ণয় করতে বলছে। যদি কোনো অঙ্কে ঢাল দেওয়া থাকে আর একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সূত্র হবে এটা। সূত্রটা কি? m ডাল বিশিষ্ট x1 y1, এই যে দুইটা স্থানাঙ্ককে আমরা এটাকে ধরবো x1, এটাকে ধরবো y1। তাহলে m ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ হলো এইটা। এটা হলো সমীকরণের সূত্র। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। y minus y1 equal m into x minus x1। এই সূত্রটা আবার কিভাবে হলো, এটারও ব্যাখ্যা আছে। আমরা এখন ব্যাখ্যাতে যাব না, সূত্র শুধু এটা মনে রাখো তোমরা। যদি কোনো অঙ্কের একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে, তাহলে আমাকে যদি বলে সমীকরণ নির্ণয় করো, তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। y minus y1 equal m into x minus x1। এই সূত্রটা আমরা মনে রাখবো এবং এই সূত্রটা দিয়ে অঙ্কটা আমরা করতে চেষ্টা করব। এখন আমরা সমাধানে যাই। দেওয়া আছে কি? ডাল দেওয়া আছে। আমরা লিখব দেওয়া আছে ডালকে m দ্বারা প্রকাশ করা হয়। ডালকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডালকে m দ্বারা প্রকাশ করা হয়। ডালকে m দ্বারা প্রকাশ করা হয়। m ইকুয়াল -2। রেখাটি এত বিন্দুগামী দিয়ে, একটি নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট বিন্দু x1, y1 সমান সমান 4-5। x1 হলো 4,
x1 হলো 4, y1 হলো -5। একটি নির্দিষ্ট বিন্দু x1, y1 ইকুয়াল 4, -5, 4, -5। x1 হলো 4 আর y1 হলো -5। এখন আমরা লিখবো, আমরা জানি এই সূত্রটা আমরা লিখবো, সম্পূর্ণ সূত্রটাও লিখতে পারো, আবার শর্ট করে শুধু সূত্রটা লিখলে হবে। যদি আমি লিখি, আমরা জানি সরলরেখার সমীকরণ, আমরা জানি সরলরেখার সমীকরণ y - y1, আমরা জানি সরলরেখার সমীকরণ y - y1 ইকুয়াল m ইন্টু x - x1। সরাসরি এই সূত্রটা লিখলেও হবে, কিন্তু আমাদের বইয়ে লেখা আছে, আমরা লিখি, আমরা জানি m ডাল বিশিষ্ট, আমরা জানি m ডাল বিশিষ্ট x1, y1 সরলরেখার, আমরা জানি m ডাল বিশিষ্ট x1, y1 ইকুয়াল 1, m ডাল বিশিষ্ট x1, y1 সরলরেখার সমীকরণ m ডাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী, সরি ভুল লিখছি, m ডাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা জানি m ডাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সূত্রটা কি? y - y1। সেজন্য এই পুরাটা না লিখলেও শুধু তুমি লিখতে পারো, আমরা জানি সরলরেখার সমীকরণ y - y1 ইকুয়াল m ইন্টু x - x1। এই কথাগুলো না লিখলে হবে, শুধু লিখতে পারো, আমরা জানি সরলরেখার সমীকরণ y - y1 ইকুয়াল m ইন্টু x - x1। আমরা জানি, এটা আমি সম্পূর্ণ সূত্রটা লিখে দিলাম, m ডাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 ইকুয়াল m ইন্টু x - x1। এখন আমাদের এখানে দেখো, y এর কোনো মান নাই, x এরও কোনো মান নাই, y1 এর মান আছে, m এর মান আছে, x1 এর মান আছে। এখন y1 এর জায়গায় y1 এর মান, m এর জায়গায় m এর মান, x1 এর জায়গায় x1 এর মান বসাই দিলেই আমার সমীকরণ হয়ে যাবে। কারণ আমাদের দেওয়া আছে m =-2, নির্দিষ্ট বিন্দু x1 হলো 4 আর y1 হলো -5। এখন আমি বসাই দেই, y1 কত? -5, ব্র্যাকেট দিয়ে তুমি বসাবে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে। y1 -5 আছে, -5, y1 হলো -5, y1টা হলো -5, অবশ্যই ব্র্যাকেট দিয়ে -5টা বসাবে, y1 এর জায়গায় -5 ব্র্যাকেট দিয়ে আমরা বসাবো, ইকুয়াল
m এর মান -2, এখানে আর ব্র্যাকেট দেওয়া লাগবে না। তারপরে দেখো x1 এর মান হলো, এই x1 এর মান হলো 4। তাহলে যেহেতু 4 এর আগে মাইনাস চিহ্ন নাই, তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। 4 এর আগে যেহেতু প্লাস চিহ্ন, তাহলে এখানে ব্র্যাকেট হবে না। যদি এই জায়গায় মাইনাস থাকতো, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে x মাইনাস -4 লিখতাম। যেহেতু এটা প্লাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আমরা ব্র্যাকেট দিছি। তাহলে y মাইনাস y1 এর মান হলো -5 ইকুয়াল m এর মান হলো -2, x এর কোনো মান নাই, মাইনাস y1 এর মান হলো 4। এখন আমরা গুণ করে সমীকরণ বাইর করে ফেলব। আমরা উপরের দিকে যাই। বা y এই মাইনাসে মাইনাসে হবে +5 ইকুয়াল 2 এর আগে আছে মাইনাস, x এর আগে কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝবো যেটা প্লাসে, এই যেটা। তাহলে প্লাসে মাইনাসে -2 আর x গুণ করলে হয় 2x, মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 2 গুণ করলে হবে 8, 7 দুগুণে 8। বা 2x টা সমানের ডান দিকে আছে, এটা প্লাস করে বামে নিয়ে আসো, প্লাস y প্লাস 5, এটা সমানের ডানে আছে, এটা বামে নিয়ে আসবো, মাইনাসে আসবে। বাম দিকের সংখ্যা ডান দিকের সংখ্যা বাম দিকে আনলে চিহ্ন পরিবর্তন হয়, বাম দিকের সংখ্যাও ডান দিকে নিলে চিহ্ন পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস করে নিতে হয়, মাইনাস থাকলে প্লাস করে নিতে হয়। আমরা বাম দিকের সংখ্যা আমরা ডান দিকে নেই, সেই জন্য ওয়াইটা প্লাসের ছিল, প্লাসেরই রয়ে গেছে, 5টা প্লাসের ছিল, প্লাসেরই আছে। সমানের ডান দিকে হলো এই দুইটা সংখ্যা, তাহলে -2x ছিল সমানের ডানে, এটাকে নিয়ে আসলাম বামে, এই যে সমানের বাম দিকে হলো এটা। তাহলে -2x হলো +2x, +8 হলো -8 ইকুয়াল 0। ডান দিকের দুইটা সংখ্যা আমরা বামে নিয়ে আসলাম, তাহলে ডান দিকে আর কোনো কিছু নাই। ডান দিকের দুটো সংখ্যা আমরা বামে নিয়ে আসছি, সেই জন্য ডান দিকে কোনো কিছু নাই, বিদায় 0। এখন যোগ বিয়োগ করি, x এর কোনো মান নেই, তাহলে 2x প্লাস y, এটা +5, এটা -8, প্লাসে মাইনাসে বিয়োগ, 8 থেকে 5 গেলে -3, বড় সংখ্যার বামে যে চিহ্ন বিয়োগ করলে সেই চিহ্ন বসে। +5 আর -8 এর যোগ বিয়োগ করলে -8, +5 -8, প্লাসে মাইনাসে বিয়োগ, 8 থেকে 5 গেলে 3, বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসে। যদি এটা এরকম হইতো 8 - 5, প্লাসটা আর 8টা প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, 8 থেকে 5 গেলে 3, বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আমরা প্লাস বসাইতাম। এটা আশা করি তোমরা সবাই জানো। তারপর আমরা লিখলাম, এখন বিয়োগ হয়ে গেছে ইকুয়াল 0। এখন আমাকে প্রশ্ন বলছে কি, আমার বইয়ে কি লেখছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটাই হলো আমাদের নির্ণয়, এই যে সমীকরণ। নির্ণয় সমীকরণ 2x plus y minus 3 equal 0. Answer 2x plus y minus 3 equal 0. এইটা হলো আমাদের সমীকরণ। সমীকরণে অবশ্যই একটা সমান চিহ্ন থাকবে, চলক থাকবে, কোনো সংখ্যা ধ্রুবক সংখ্যা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সমান চিহ্ন সংবলিত রাশি হলো সমীকরণ। এটাই হলো আমাদের 1 নং যে প্রশ্নটা আছে তোমাদের 8ম শ্রেণীর বইয়ের নতুন কারিকুলামে অনুশীলনীতে 146 পৃষ্ঠায় 1 নং প্রশ্নের এইটাই হলো তোমাদের সমীকরণ। তাহলে আজকের মধ্যে এখানেই আমাদের ডাল
দেওয়া আছে আর একটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এরকম 2টি অঙ্ক তোমাদের বইয়ে আছে। আমি 2টি সমাধান করছি এবং 2টি আপলোড দিয়েছি। আজকের মতো এখানেই। অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো।